সরকারি নিয়োগ পরীক্ষা থাকায় আমি একটু উল্টো আসার চেষ্টা করি এবং তার জন্য দেশবাসীর কাছে আগেও ক্ষমা চেয়েছি, আমি এখনও ক্ষমা চাচ্ছি। আসার সময় একটা ভদ্রমহিলা মোবাইলে কথা বলতে বলতে আসলে আমার বাইকের সাথে লুকিং গ্লাসের সাথে ধাক্কা লাগছিল। লাগার পরবর্তীতে উনি শাউট করে যে বাসটা তুই উল্টা যেতে পারিস, তুই কি পুলিশের ক্ষমতা দেখাচ্ছিস? তখন তো দেখলাম যে আসলে আমি পুলিশ সদস্য, আমি তো উল্টা যাচ্ছিলাম। এখন এই বিষয়টা নিয়ে তো উনি তো সিরিয়াস হয়ে যাচ্ছে। তা আমি ওনার সরি বলে যখন চলে যাওয়ার চেষ্টা করি, তখন উনি আমার পোশাক পরা অবস্থা আমাকে টেনে ফেলে দিয়েছিল। আমি বাইক নিয়ে পড়ে গিয়েছিলাম। পড়ে নিয়ে ঘটনাস্থল থেকে আমি উঠে আমি আমার কর্মস্থলে যাই। পরবর্তীতে উনি একটা পরিকল্পিত, কারণ রাষ্ট্রীয় কর্মচারীকে ফেলে দেওয়া একটা ফৌজদারি অপরাধ, আমাকে ফেলে দিয়ে রাষ্ট্রীয় কর্মচারী ফেলে দিয়ে অপরাধ করছে। তার থেকে আড়াল করার জন্য উনি মিডিয়াম থিয়েটারের শিক্ষক, উনি পরিকল্পিতভাবে টিপ থেকে এক লাল টিপে আমার লাইফ শেষ করে দিয়েছে। উনি আসলে এই টিপ কাণ্ডটা কোনো নাটক, মিথ্যা ব্লেম, যেটা দিয়ে আমাকে বিশ্বব্যাপী আমাকে মানসম্মান নষ্ট করেছে, বাংলাদেশ পুলিশ বাহিনীর মানসম্মান নষ্ট করেছে। এটা সম্পূর্ণ একটা বানোয়াট, ভিত্তিহীন, ষড়যন্ত্রমূলক। আর টিপ বিষয়ে কোনো কিছু ঘটি নাই। কারণ এই কথা আমি কেন বলতেছি জিজ্ঞেস করতে পারেন, সেটা হলো তথ্য প্রমাণ লাগবে। তো আপনি একজন অপরাধী প্রমাণ করতে গেলে সাক্ষ্য আইনে সাক্ষ্য প্রমাণ লাগবে। এখন আমার সাক্ষ্য হলো যে টিপ বিষয়ে কটূক্তি প্রমাণ পাওয়া যায়নি, 2 সদস্য বিশিষ্ট রিপোর্ট। তারপরে প্রত্যক্ষ সাক্ষী বলতেছে যা মাস্ক বিক্রেতা, সে বলছে যে টিপ বিষয়ে কটূক্তি করি নাই, তাকে ফেলে দিতে দেখছি। তাহলে আমার অপরাধটা কোথায় ভাই? আমার অপরাধ আমি দাড়ি টুপি থাকার কারণে বিগত ফ্যাসিস্টের আমলে খুব নির্যাতিত, এবং এই অপরাধে আমাকে চাকরিচ্যুত করা হয়েছে। এক বিশেষ দেশকে খুশি করার জন্যই আমাকে চাকরিচ্যুত করা। তো আপনারা জানেন যে 2022 সালের একটি টিপ কাণ্ড নিয়ে আলোচিত একটি ঘটনা, সেই আলোচিত ঘটনায় বেসিক্যালি ওই দিন যে ঘটনা ঘটেছিল সেই আসল ঘটনাটাকে পিছনে ফেলে একটি টিপ কাণ্ডের মতো একটি ঘটনা দেখানো হয়, মিডিয়াতে প্রচার করা হয়। সেই কারণে এই কনস্টেবলের চাকরি চলে যায় এবং উনি সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হয় এবং উনি পারিবারিকভাবেও অনেক মানে ঘৃণার শিকার হয়, যে এরকম একজন ভদ্র মহিলার সাথে এরকম কেন আচরণ করা হয়েছে। আসলে উনি যখন দেখলো যে উনি খুব ভিক্টিমাইজ হয়েছে, যে আসলে আমি তো এরকম কোনো কথাই বলি নাই, কিন্তু তারপরেও আমার উপরে এরকম একটা দায় চাপানো হয়েছে, সেইটা নিয়েই বেসিক্যালি উনি দীর্ঘদিন ধরে একটু অনুশোচনা ভোগ করছিল। উনি চিন্তা করছিল যে হয়তো বা আমি এই সময় মামলাটা করলে আমি সঠিক বিচার পাবো না। সেই কারণেই উনি গতকালকে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে উনি একটি মামলা দায়ের করে, মানহানির মামলা দায়ের করে। তো সেই মামলায় শেরেবাংলা নগর থানার অফিসার ইনচার্জকে তদন্তের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এই মামলার মূলত 1 নম্বর আসামি হচ্ছে ডক্টর লতা সমদ্দার এবং ওনার স্বামী 2 নম্বর আসামি, এবং অন্যান্য আলোচিতের মধ্যে সাবেক সংসদ সদস্য সুবর্ণ মোস্তফা, উনি অভিনেত্রী সহ, আনিসুর রহমান মিলন সহ আরও অনেকেই, আর টোটাল 18 জন আসামি নাম আমরা দিতে পেরেছি, এবং অন্যান্য আরও অজ্ঞাতনামা অনেক আসামি আছে।